বিশ্বনবীর মহব্বত যাদের ভিতরে থাকে তারা কি ঈদে মিলাদুন নবীকে হারাম বলতে পারে? পারে? 2-3 পাতাও কিতাব পড়ে নেয়, ফালাফালি করে হারাম। আমাদের দেশে এই বাড়াবাড়ির কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে হাজারো মানুষের। একদল বলতেছে ঈদে মিলাদুন নবী নাই, মিলাদুন নবী নাই, এটা বলা কুফরি। আরেক দল বলতেছে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। এটা কুফরি। এটা কেমন বেকুফি? মিলাদ যার, সিরাত তার, ঠিক কিনা বলেন? মিলাদুন নবী যেই রাসূলের, সিরাতুন নবী তো ওনারই। কিন্তু বাড়াবাড়িটা কি পর্যায়ে চলছে বাংলাদেশ, যে কিছু আছে বলেন মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। নাউযুবিল্লাহ, এটা কুফর। রাসূলের সিরাতকে এত বড় তাওহীন করা কুফর হবে। কোরআন হাদিসের মধ্যে মিলাদুন নবীও প্রমাণিত, সিরাতুন নবীও প্রমাণিত। সারা বছর তো সিরাতের উপর আলোচনা হয়। যেই মাসে তিনি আগমন করলেন দুনিয়ায় 1000 বছর আগে, ওই মাসে ওনার জন্মের আলোচনা, জন্মকালীন ঘটনা, জন্ম বৃত্তান্ত, জন্মের খুশি, যেটাকে এক কথায় বলা হয় ঈদে মিলাদুন নবী, এইটা পালন করাটাই তো বেশি তাৎপর্যপূর্ণ, ঠিক কিনা? কিন্তু বাড়াবাড়িটা কি পর্যায়ে? একদল বলতেছে মিলাদুন নবী নাই, এরাও জাহেল মূর্খ। আরেক দল বলতেছে সিরাতুন নবী নাই, এরাও জাহেল মূর্খ। বাড়াবাড়ির মাধ্যমে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলছে। যদি কেউ বলে জেনে বুঝে মিলাদুন নবী কোরআন হাদিসে নেই, সে কাফের হয়ে যাবে। মিলাদ অস্বীকার মানে রাসূলের জন্মই অস্বীকার। যদি জন্মই অস্বীকার করো তো সিরাত আসবে কোত্থেকে? সিরাত আসবে কোত্থেকে? অতএব বাড়াবাড়ি করতে যে যেন আমরা সীমা লঙ্ঘন না করি, এইদিকে খেয়াল থাকতে হবে, ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবী কেন বলি? আমরা অত্যন্ত খুশি রাসূলের আশেক হিসেবে যে 1000 বছর আগে তিনি এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন, ঠিক কিনা? ইতিহাসের মধ্যে তারিখ নিয়ে আছে, 10 তারিখ, 9 তারিখ, 12 তারিখ। মাস নিয়ে তো ইখতিলাফ নাই, আছে নাকি? 9 তারিখেও হচ্ছে, 10 তারিখেও হচ্ছে, 12 তারিখেও হচ্ছে। এত মাথা ব্যথা কেন যে 12 তারিখ করা যাবে না? 12 তারিখ তো রাসূল জন্মগ্রহণ করছেন, 12 তারিখ তো মৃত্যুবরণ করছেন। রাসূল মৃত্যুবরণ করছেন এটা বলা বেয়াদবি। তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন কিছু সময়ের জন্য। তিনি তোমার আমার মতো মরে যান নাই। তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। এখন অনেক জাহেল লোক বলে থাকে তিনি জন্মগ্রহণ করেছেন 1000 বছর আগে রবিউল আউয়াল মাসে 12 তারিখে, এই জন্য খুশি করেন। তিনি যে বিদায় নিয়েছেন এই জন্য শোক কেন করেন না? প্রশ্ন করে দেখেন কেমন জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন 3 দিনের বেশি শোক করা যায় মানুষ মারা গেলে। তো তিনি বিদায় নিয়েছেন 1500 বছর আগে। 1500 বছর পর এখন শোক করলে এটা কি জায়েজ হবে? কথা বুঝেন না? তিনি আগমন করছেন, এটা কি চিরন্তন। সুবহানাল্লাহ, চিরন্তন এই দৃষ্টিতে বললাম, তিনি জিন্দা নবী, রওজা পাকে শুয়ে আছেন। কোন সুবহানাল্লাহ? তিনি হায়াতুন নবী। দ্বিতীয় কথা হচ্ছে আমরা শোক কেন পালন করব? আমাদের আত্মীয় স্বজন মারা গেলে চিরকালের জন্য মারা যায়, ঠিক না? তিনি 1500 বছর আগে মৃত্যুর স্বাদ নিতেন কিছু সময়ের জন্য। এরপর হাদিসের স্পষ্ট এসেছে সুম্মা রাদ্দাল্লাহু রূহাহু শরীফ, আল্লাহ পাক অতঃপর ওনার রূহ মুবারক, ওনার দেহ মুবারকে ফিরিয়ে দিয়েছেন। তিনি হায়াতুন নবী। অতএব শোক করার কোনো উপায় আছে? 1500 বছর আগে যেসব সাহাবী ছিলেন ওনারা তো দুঃখ পেয়েছেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আমরা রাসূলকে দূরে মনে করি না। আমাদের আকীদা তিনি হায়াতুন নবী, ওনার রূহ মুবারক ওনার জিসিমের সাথে আছে, ওনাকে তো মৃত মনে করি না। শোক কেন করব? এই জন্য শুধু আনন্দই করি। তিনি আসছেন, আগমন করছেন, এই জন্য কি করি? শুধু
করার কোনো ব্যাখ্যা। তারা মনে করে মারা গেছে, মৃত, এই জন্য তারা করে শোক করো, খুশি করো না। আর আমরা বলি তিনি আমাদের মতো মরে যান নাই, তো মৃত্যুর স্বাদ নিচ্ছেন বটে, কিন্তু ওনার রুহু ওনার জিসিম তো একসাথে এখন রওজা পাকে আছে। যত লাখ হাজি সালাম দেয় তত লক্ষ হাজির তিনি জবাব দেন। শুধু তাই না, শুধু তাই না, হুজ্জাতুল্লাহিল বালেগা দ্বিতীয় খণ্ডের ৭৭ পৃষ্ঠায় হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হাদিস নকল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত আমাকে যদি সালাম দেয়, আল্লাহ আমার রুহুটা আমার দেহের সাথে সম্পর্ক করে দেন তার সালামের জবাবটা দেবার জন্য। ১৫০০ বছর হয়ে যায় আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য কি সালাম বন্ধ আছে? তো সালাম যদি বন্ধ না হয় তো রসুলের জবাব কি বন্ধ আছে? তো জবাব যদি বন্ধ না থাকে এক মুহূর্তের জন্য ওনার রুহুটা দেহ ছাইরা যাওয়ার সুযোগ পাইছে? তো রুহু আর দেহ এক জায়গায় থাকলে ওইটারে কি মাইয়াত বলে না হাই বলে? হাই অর্থ কি? জীবিত। হাই অর্থ কি? মাইয়াত অর্থ কি? মৃত। গাধারা হাদিস পড়ে নাই, ফালাফালি করে। তো তিনি তো হায়াতুন নবী হিসেবে রওজা পাকে আছেন, ঠিক কিনা? আমরা বলি জিন্দা নবী, অতএব ওনারে আমরা নাউজুবিল্লাহ মুর্দা বলি না, শোক এই জন্য করি না। তিনি আগমন করেছেন ১৫০০ বছর আগে, রওজা পাকে হায়াতুন নবী হিসেবে আছেন, সেই খুশিটাই প্রতি বছর বারবার আমাদের কাছে আসে। তবে গাধা জাহেলরা বলে যে তিনি কি তাহলে প্রতি বছর জন্মগ্রহণ করেন নাকি? তো প্রতি বছর খুশি করো কে, ঈদ মিলাদুন নবী করো কেন? দেখেন এটা কেমন মূর্খতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন, দেখলেন আশুরার দিন ইহুদিরা রোজা রাখে। আপনারা রাখেন না? তবে একটা রাখেন না দুইটা? এই দুইটা রাখতে। ইহুদিরা রোজা রাখে আশুরার দিন একটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তোমরা কেন রোজা রাখো আশুরার দিন? হুজুর, এই আশুরার দিনই মুসা নবী, আমাদের নবী মুসাকে আর তার উম্মতকে আল্লাহ পাক দরিয়ার থেকে রক্ষা করছেন, ফেরাউনের হামলা থেকে, কথা কন না কেন, রক্ষা করছেন, পানিতে ডুবা থেকে রক্ষা করছেন। এই খুশিতে শুকরিয়াতে আমরা রোজা রাখি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা তো আমার ভাই, অতএব তার এই খুশিটা তোমাদের চেয়ে বেশি আমাদের পালন করা উচিত। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিরা রাখে একটা, তোমরা রাখো দুইটা, হয় আগে একটা নয় পরে। তাহলে আমরা কি জীবনে একবারই আশুরার রোজা পালন করি না প্রতি বছর পালন করি? তো মুসা নবী কি প্রতি বছরই দরিয়ার পারে ডুবতে আসে আর প্রতি বছরই আল্লাহ তারে বাঁচায় যে প্রতি বছরই রোজা রাখি আমরা? না একবারই ডুবতে গেছিলেন, আল্লাহ বাঁচাইছেন, কিন্তু ঘটনাটা মনে পড়ে প্রতি বছর, এই জন্য আশুরার দিন যখনই আসে তখনই রোজা রাখি। রাসূল একবারই জন্ম নিয়েছেন ১৫০০ বছর আগে, তাহলে ১২ রবিউল আউয়াল আসলে সেই ১৫০০ বছর আগের দিনটা মনে পড়ে, খুশিতে আমরা ঈদ মিলাদুন নবী পালন করি। কথা বুঝেন নাই? এখন ওই যে কিতাব পড়ে নেই, পড়াশোনা ঠিক মতো করে নেই, ফালাফালি করে, যদি ঠিক মতো ধরেন যে আসেন বসেন কিতাব নিয়ে, তা দেখবেন বসবে না, পায়জামা গরম হয়ে গেছে, নয় উজু ভেঙে গেছে। আজ পর্যন্ত আমার এই ক্ষুদ্র বয়সে আমি কত মৌলবী সাহেবকে ডাকলাম, শুধু খালি মাঠে চিল্লাচিল্লি করছে, কিন্তু কাছে আসে না ইনশাআল্লাহুল আজিজ। এটা আমার কোনো গর্ব না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা গর্ব। এই জন্য যে আমরা হকের উপর আছি, এই জন্য সাহস করে বসতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের কাছে বাড়াবাড়ি নাই, আমরা বলি বিশ্বনবীর সিরাতও পালন করব, মিলাদও পালন করব, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের আগমনে তোমরা খুশি হইতে চাও না কেন? এটা তো লক্ষণটা খারাপ। কারণ রাসূলের আগমনে একমাত্র খুশি হয় না ইহুদিরা। কারা কারা খুশি হয়েছে? বেজার হয়েছে না? বিশ্বনবীকে শহীদ করতে চাইছে না? চাইছে কিনা? রাসূলের আগমনকে তারাই খুশি হয় না ইহুদিরা। আজও যারা বিশ্বনবীর আগমনে খুশি হতে চায় না,
মনে হয় ওই ১,৫০০ বছর আগের ইহুদিদের কিছু বাতাস লাগছে।